সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে হচ্ছে 15ই এপ্রিল ইংরেজি, এবং পঞ্জিকা অনুযায়ী আজকে হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা সনের পহেলা বৈশাখ, এবং পঞ্জিকা অনুযায়ী আজকে হচ্ছে বাংলা 1433 সনের পহেলা বৈশাখ। কিন্তু বাংলাদেশে গতকাল 14ই এপ্রিল পহেলা বৈশাখ পালন করা হয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের লোকজন পয়লা বৈশাখ পালন করে হচ্ছে পঞ্জিকা দেখে না। তারা ব্রিটিশ আমল থেকে পঞ্জিকার বাহিরে বাংলাদেশের লোকজন অন্য একটা রীতি ফলো করে। বাঙালিদের নিজস্ব রীতি অনুযায়ী গতকাল পৌষ সংক্রান্তিতে বাংলাদেশে বাঙালিরা পহেলা বৈশাখ পালন করে। কিন্তু ইন্ডিয়া অথবা ভারতের লোকজন পঞ্জিকা অনুযায়ী আজকে 15ই এপ্রিল পহেলা বৈশাখ পালন করেছে। কথা এইটা না যে পয়লা বৈশাখ যেদিন পালন করুক না কেন, মূল কথা হচ্ছে দর্শক, বাংলাদেশে, আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে এটা হয় কি না, বিশেষ করে বাংলাদেশে পয়লা বৈশাখ পালনটা এমনভাবে হয় যে সাধারণ কিছু লোকজন, বাংলাদেশের সাধারণ কিছু জনগণ নগরীতে বা বিভাগীয় শহরে মেইন রাস্তায় নেমে রাস্তার ভিতর দাঁড়িয়ে থেকে রাস্তার এদিক ওদিক হাঁটাচলা করে মেইন রাস্তা ব্লক করে পয়লা বৈশাখ পালন করে। আমার এটা বোধগম্য হয় না যে তারা রাস্তার এদিক ওদিক হাঁটাহাঁটি করে বাংলাদেশের জনগণ শহরের মেইন রোডের এক মোড় থেকে অন্য মোড়ে হাঁটাচলা করে কিভাবে পয়লা বৈশাখ পালন করে, এক মোড় থেকে অন্য মোড়ে হাঁটাহাঁটি করলে কীরকম পয়লা বৈশাখ পালন হয়, এটা আমার বোধগম্য হয় না। তারা কি করে, বাংলাদেশের জনগণ কি করে, বাংলাদেশের বিভাগীয় শহরে, বিশেষ করে জেলা শহরে এটা তেমন একটা হয় না, রাজধানী ঢাকাতে হয়, এবং খুলনা, চট্টগ্রাম, বরিশাল সহ 8টা বিভাগীয় শহরে এটা হয়। যে তারা কি করে, বাংলাদেশের জনগণ কি করে, রাস্তা মেইন রোডের প্রধান রাজপথের এক মোড় থেকে অন্য মোড়ে তারা কি করে হাঁটাচলা করে, বা অথবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। এটা করে তারা পুরো রাস্তাটাকে ব্লক করে দেয়। এইভাবে তারা পয়লা বৈশাখ পালন করে। এইভাবে কিভাবে পয়লা বৈশাখ পালন করা যেতে পারে? আসলে এভাবে রাস্তাগুলো ব্লক করলে, পয়লা বৈশাখের দিনে এভাবে রাস্তাগুলো ব্লক করলে কি হয়, বিশেষ করে বড় বড় হসপিটালে যে রুগীগুলা নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স যায়, এই অ্যাম্বুলেন্সগুলা বাধাগ্রস্ত হয়। তারা এই রাস্তা ব্লক থাকার কারণে অ্যাম্বুলেন্সগুলো নির্দিষ্ট সময় হসপিটালে যেতে পারে না। পয়লা বৈশাখ যারা পালন করে যেসব জনগণ, তারা রাস্তা ব্লক 1-2 মিনিটের জন্য করে না, 5-10 মিনিটের জন্য করে না, তারা রাস্তা ব্লক করে প্রায় 4 থেকে 5 ঘন্টা। সেই দুপুরে লাঞ্চের পর থেকে 2:30-3টা থেকে শুরু করে, 2:30টার দিক থেকে রাস্তা ব্লক হওয়া শুরু হয়, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে। 2:30টা থেকে শুরু করে, পুরো 2:30টা থেকে শুরু করে রাত 10:30টা পর্যন্ত তারা ওই রাস্তা ব্লক করেই থাকে। দেখা যায় 2-3 হাজার লোক। রাস্তা ব্লক করতে তো বেশি লোকের প্রয়োজন হয় না। যে কোনো রাস্তা 100-200 গজ, যে কোনো রোডের, মেইন রোডের 100-200 গজের মধ্যে যদি 2-3 হাজার লোক জড়ো হয়, তাহলেই কিন্তু রাস্তাটা ব্লক হয়ে গেল। সেই রাস্তা থেকে কোনো বাস গাড়ি বা অ্যাম্বুলেন্স পর্যন্ত কিছু অপসারিত হতে পারে না। আমি আসলে এটার বাস্তব একটা উদাহরণ, এই জন্য আমি গতকাল আমি খুলনাতে গাজী মেডিকেলে যাওয়ার জন্য আমি এটা একটা বাস্তব জিনিস প্রত্যক্ষ করেছি। যে গাজী মেডিকেলে যাওয়ার জন্য আমি যখন খুলনা রূপসা ব্রিজ পেরোই, অ্যাম্বুলেন্সে ছিলাম আমি, আমার মায়ের মা, অর্থাৎ আমার দিদিমা, মুসলমানরা বলে নানি, আমার নানি অসুস্থ হওয়ার কারণে আমি অ্যাম্বুলেন্সে ছিলাম গতকাল। অ্যাম্বুলেন্সে নানির সঙ্গে গিয়েছিলাম। রূপসা ব্রিজ পেরোয়ার পর থেকে
গল্লামারি যে মোড়টা আছে, গল্লামারি খুলনা 0 পয়েন্ট হতে গল্লামারি মোড় হতে সোনাদাঙ্গা পর্যন্ত প্রায় 10,000-এর উপরের লোক রাস্তা ব্লক করে রাখছে। ফলে আমরা যখন খুলনাতে যাচ্ছিলাম তখন হয়তো 4টা বাজে, বিকাল 4টা বাজে। বিকাল 4টার দিকে লোকজনের ভিড় অর্ধেক হয়েছিল আর কি। রাত রাত 8টার দিকে লোকজন যদি 10,000 হয়ে থাকে রাজপথে, বিকাল 4টার দিকে লোক হয়েছিল রাজপথে 5,000-এর মতো। ওই 5,000 লোককে এড়িয়ে আমাদের অ্যাম্বুলেন্স ওইখান থেকে অপসারণ হতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে ওই জায়গাটাতে। তো এই 1.5 ঘন্টার মধ্যে যদি আমাদের অ্যাম্বুলেন্সের রুগী হয়তো খুবই মারাত্মক ডেঞ্জারাস রুগী ছিল না, মুমূর্ষ রুগী ছিল না, যার কারণে আমাদের রুগীর ক্ষেত্রে কোনো শঙ্কা যায়নি। কিন্তু যে সকল রুগী মুমূর্ষ রুগী থাকে, হাত পা ভাঙ্গা রুগী অথবা কোনো অ্যাক্সিডেন্টাল রুগী কোনো অ্যাক্সিডেন্টের রুগী যখন অ্যাম্বুলেন্সে যায়, তারা তো ওই জ্যামে বসে পথে বসে প্রাণ হারাবে। এই জন্য আমি বলতে চাচ্ছি এই ভিডিওটাতে দর্শক, বাংলাদেশে এই যে অব্যবস্থাপনা, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, আসলে বাংলাদেশের সিস্টেমের অব্যবস্থাপনা। বাংলাদেশে যারা পয়লা বৈশাখ করবে, ভিআইপি কোনো লোক রাস্তায় নেমে পয়লা বৈশাখ করতে যায় না। পয়লা বৈশাখে মেলা দেখতে যায় অথবা পয়লা বৈশাখে ঘোরাঘুরি করতে যায় খুবই নিম্ন শ্রেণীর কিছু লোকজন। দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষের ওয়াইফ নিয়ে একটু ঘুরতে গেল, রিক্সাওয়ালার ওয়াইফ নিয়ে একটু ঘুরতে গেল। কোনো ভার্সিটি পড়া স্টুডেন্টরাও রাজপথে নেমে পয়লা বৈশাখ করতে যায় না। ভার্সিটি পড়া স্টুডেন্টরা যদি পয়লা বৈশাখ করতে যায়, তারা পার্কে টার্কে যেতে পারে। রাজপথে নেমে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরাও আমার মনে হয় না যায় না, রাজপথে ঘোরাঘুরি করে না। শ্রমজীবী টাইপের লোকজন রাজপথে ঘোরাঘুরি করে। আর যে সকল শ্রমজীবী টাইপের লোক হোক বা সাধারণ কোনো পাবলিক রাজপথে যে ঘোরাঘুরি করে রাস্তা ব্লক করে রাখলো, এইটা যে ব্যবস্থাপনা বা এটা ম্যানেজমেন্ট করার জন্য যে প্রশাসন, এটার জন্য প্রশাসন অ্যাক্টিভ না কেন? এটা গেল খুলনা, বিশেষ করে খুলনা শহরের জন্য। আমি যেহেতু খুলনা বিভাগের, খুলনা শহরের জন্য খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, খুলনা গাজী মেডিকেল এবং খুলনা সিটি মেডিকেল, এই 3টা হাসপাতাল কেন্দ্রিক যে অ্যাম্বুলেন্সগুলা, এই অ্যাম্বুলেন্সগুলা নির্দিষ্ট সময় হাসপাতাল পৌঁছানোর জন্য যে রাস্তা খোলা রাখার প্রয়োজন, সেই রাস্তা তো অবশ্যই খোলা রাখা উচিত। এবং ঢাকা মহানগরীর জন্য, রাজধানী ঢাকার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, পিজি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, স্কয়ার হসপিটাল সহ উল্লেখযোগ্য যে সকল হসপিটাল আছে ঢাকা মহানগরীতে, এই সকল হসপিটাল সংলগ্ন যে রোডগুলা, সেই রোডগুলোতে অ্যাম্বুলেন্সগুলা নির্দিষ্ট সময় আসার জন্য বাংলাদেশের এমন কোনো সামাজিক মেলা করার প্রয়োজন নেই। এই সকল হসপিটালগুলোতে অ্যাম্বুলেন্সগুলা নির্দিষ্ট সময়ে আসার জন্য রাস্তা যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য রাস্তা ব্লক করে বাংলাদেশে এমন কোনো মেলা উদযাপন করার দরকার নেই। ঢাকা শহরে আসলে পয়লা বৈশাখের মেলাটা হয় হচ্ছে রমনা পার্কের চারিপাশে, রমনা পার্কের চতুর্পাশের যে রোডগুলো আছে, সেই রোডগুলা সংলগ্ন রমনা পার্ক ঘিরে আর কি বাংলাদেশের পয়লা বৈশাখটা পালন করা হয়। বাংলাদেশ রমনা পার্ক ঘিরে পালন করলেও ওখানে কিন্তু পিজি হসপিটাল এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এই 2টা হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। আমি অ্যাম্বুলেন্স করতেছি কেন? বিশেষ করে রুগীদের জন্য কিন্তু এই রাজপথগুলো খুবই প্রয়োজনীয়। আমাদের রাস্তায় যে ঘোরাঘুরি করার যে প্রয়োজনটা পয়লা বৈশাখের মেলাতে, তার থেকে অধিক প্রয়োজন বা এমার্জেন্সি বা এসেনশিয়াল সময়টা যায় হচ্ছে রুগীদের ক্ষেত্রে। এই জন্য বলতেছি, বাংলাদেশ ছাড়া যে পৃথিবীর অন্য যে রাষ্ট্রগুলো আছে, সেই সকল রাস্তাগুলোতে আমার মনে হয় না যে অ্যাম্বুলেন্স আটকিয়ে পয়লা বৈশাখ পালন করা হয়। কোনো ভিআইপিদের রাস্তা থেকে যাওয়ার জন্য যতটা জরুরি, রাস্তা ফাঁকা করা যতটা জরুরি, কোনো ভিআইপি বা রাজনৈতিক পার্সনের রাস্তা থেকে যাওয়ার জন্য যতটা জরুরি রাজপথটা, তার থেকে অধিক জরুরি হচ্ছে রুগীদের জন্য। কারণ যে কোনো রুগীরা থাকে মরণাপন্ন সংখ্যার মধ্যে থাকে। এই জন্য
রাজনৈতিক পার্সনদের থেকে রুগীদের কিন্তু আহ, জরুরি অবস্থা কম নয়, কিন্তু রাজনৈতিক পার্সনদের যাবার থেকে রুগীদের হসপিটালে যাওয়ার জন্য অধিকতর জরুরি অবস্থা বলা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, পয়লা বৈশাখ পালন করতে হবে পার্কে গিয়ে বা খোলা মাঠে, ফুটবল ফিল্ডে গিয়ে। গান বাজনার কনসার্ট হোক, অথবা মিউজিক্যাল প্রোগ্রাম হোক, অথবা কোনো রাজনৈতিক সভা হোক, যেটাই হোক না কেন সেটা হবে হচ্ছে ফাঁকা মাঠে, যেখানে অধিক পরিসরে জায়গা থাকে। রাজপথে, খোলা রাজপথে গিয়ে কি এমন পয়লা বৈশাখ করতে হবে যে খোলা রাজপথে ব্লক করে, যে একটা গাড়ি, একটা রিক্সা যেতে পারবে না খোলা রাজপথ থেকে, একটা অ্যাম্বুলেন্স যেতে পারবে না? কি এমন পয়লা বৈশাখ করতে হবে সেখানে? পয়লা বৈশাখ করবে কলেজ ফিল্ডে, কলেজের বড় যে ফুটবল ফিল্ড আছে সেখানে গিয়ে কনসার্ট করবে। পার্কে গিয়ে, খোলা পার্কে গিয়ে পয়লা বৈশাখ করবে। পয়লা বৈশাখ করবে কনভেনশন সেন্টারে গিয়ে, 5 স্টার হোটেলের যে কনভেনশন সেন্টার থেকে সেখানে গিয়ে পয়লা বৈশাখ করবে। পয়লা বৈশাখ করবে জনগণ পার্টি সেন্টারে গিয়ে, পয়লা বৈশাখ করবে। এমনকি কোনো মিটিং প্লেসে গিয়ে পয়লা বৈশাখ করতে পারে, কিন্তু রাজপথে থেকে তো কোনো পয়লা বৈশাখ করার প্রশ্নই আসে না। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।